बिन रतिया आए न बालम का करो सजने आए न बालम। এই গান সঙ্গীত প্রেমী মানুষদের মনের মণিকোঠায় এক অন্য আবেগের সঞ্চার করে। সঙ্গীত প্রেমী মানুষ এই গানের সুর থেকে বা রস থেকে বঞ্চিত এমন ভাবতেই পারা যায় না। ওস্তাদ বরে গুলাম আলী খাঁ সাহেবের এই চিরন্তনী ধুন যেন আমাদের সকলকে এক নেশায় মাতোয়ারা করে রাখে। এই গান ঠুমরি গায়ন শৈলী নামে আমাদের সকলের মনের মণিকোঠায় এক অধিক স্থান করে নিয়েছে। ঠুমরি বা ঠুমরি হলো এক প্রকার ভাব প্রধান গান। এই গানে রাগের বিশুদ্ধতার তুলনায় ভাবের বিশুদ্ধতার উপর বেশি নজর দেওয়া হয়। সেই জন্যই হয়তো ঠুমরি গানে বিভিন্ন রাগের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। মধ্যযুগের শেষ ভাগ পর্যন্ত খেয়াল ও টপ্পার মতন ঠুমরি অভিজাত সঙ্গীত সমাজে সমাদৃত হতো না। কালের বিবর্তনে ও বিভিন্ন রাজা বাদশাহদের পৃষ্ঠপোষকতায় ঠুমরি ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে স্থান করে নেয়। নমস্কার, আমি অদিতি মুন্সি। আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। আজ বলবো ঠুমরি গানের পাঁচালী। ঠুমরি গানের উৎকর্ষ সাধন ও তার ব্যাপক প্রচলনের সাথে যার নাম যুক্ত তিনি হলেন লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহ। যদিও তার পূর্বে নবাব আসিফউদ্দৌলা ঠুমরির পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি নিজে গায়ক না হলেও খুবই সঙ্গীত প্রিয় ও সঙ্গীত রসিক ব্যক্তি ছিলেন। তিনি তার দরবারে তানসেনের কনিষ্ঠ পুত্র বিলাস খাঁয়ের 3 বংশধর জাফর খাঁ, প্যারে খাঁ এবং বসত খাঁকে স্থান দিয়েছিলেন। প্রকৃতপক্ষে তাঁর দরবারেই ঠুমরি একটি বিশেষ মর্যাদা স্থান লাভ করেছিল। ঠুমরি গানের উন্নতি ও প্রসার কল্পে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন নবাব ওয়াজিদ আলী শাহ। তিনি তার দরবারে বিভিন্ন সঙ্গীত গুণীদের সঙ্গে স্থান দিয়েছিলেন নৃত্যশিল্পী বৃন্দাদিন মহারাজকে। কৃষ্ণ ভক্ত বৃন্দাদিন মুসলিম সম্রাটের দরবারে থাকলেও তার নৃত্যকলা ও ঠুমরি গানের ভাবকে কৃষ্ণ প্রেমের আধ্যাত্মিকতায় মণ্ডিত করেছিলেন। প্রাচীন ও প্রধান ঠুমরি গায়ক গায়িকারা আজও বৃন্দাদিন মহারাজের ঠুমরির চর্চা করেন। সেই সময় সঙ্গীত সমাজে ঠুমরি সামগ্রিকভাবে শাস্ত্রীয় মর্যাদা না পাওয়ায় বৃন্দাদিন সনদ পিয়া এবং ওয়াজিদ আলী শাহ আখতার পিয়া ছদ্মনামে গান রচনা করতেন। ঠুমরি গান লখনৌ অঞ্চলে গ্রাম্য সঙ্গীত রূপে পরিচিত ছিল এবং শুধুমাত্র মহিলারাই এই গান গাইতেন। নবাব, বাদশাহ এবং সঙ্গীত গুণীদের দ্বারা পরিশীলিত হয়ে সেই গ্রাম্য গীত ক্রমে ক্রমে শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদা পায় এবং ঠুমরির প্রধান 3টি ঘরানা তৈরি হয়: বেনারস, লখনৌ এবং পাঞ্জাব। বেনারসে ঠুমরির প্রবর্তক কে তা অজ্ঞাত, তবে মইজউদ্দিন খাঁ বেনারসি ঠুমরির প্রধান প্রচারক ছিলেন। এই বেনারসি ঠুমরি খেয়ালঙ্গে গাওয়া হয়। এর গতি ধীর এবং প্রকৃতি হল গম্ভীর। চটুলতা এই ধরনের ঠুমরিতে সম্পূর্ণরূপে বর্জিত। সংযতভাবে রাগ মিশ্রণ, প্রতিটি স্বরের নান্দনিক ব্যবহার এবং স্বতন্ত্রতা বজায় রাখা হয় এই ধরনের ঠুমরিতে। লখনৌ ঠুমরির গতি প্রকৃতি বেনারসের তুলনায় দ্রুততর। এর গতি ও চাপল্য
দুটোই বেশি। নৃত্যের সঙ্গে ব্যবহারের জন্য প্রয়োজন অনুযায়ী এই ঠুমরিকে দ্রুততর করা হয়েছিল। গিটকিরি, মুরকি ইত্যাদি ব্যবহার লখনৌ ঠুমরির অন্যতম বৈশিষ্ট্য। এক্ষেত্রে স্বরের একক প্রাধান্য অপেক্ষা আলংকারিক স্বরূপ রচনার দিকে বেশি নজর দেওয়া হতো। লখনৌ ঠুমরির সঙ্গে পাঞ্জাবি ঠুমরির রয়েছে অনেক ক্ষেত্রেই মিল, তবে পাঞ্জাবি ঠুমরির ক্ষেত্রে পাঞ্জাবি গ্রাম্য রীতিগুলোকে স্বতন্ত্র অলঙ্করণ যুক্ত করা হয়। তবে পাঞ্জাবি ঠুমরির ক্ষেত্রে পাঞ্জাবি গ্রাম্য গীতের কতগুলো স্বতন্ত্র অলঙ্করণ যুক্ত করা হয়, যা অন্য ঘরানার ঠুমরিতে দেখা যায় না। অপ্রত্যাশিত স্বরক্ষেপণ পাঞ্জাব ঘরানার ঠুমরির একটি অন্যতম বৈশিষ্ট্য। পাঞ্জাবি ঠুমরিতে আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা টপ্পার প্রভাবও লক্ষ্য করা যায় এবং এক্ষেত্রে বেশ কিছু সময় তানও যুক্ত হয়। গায়ন ভঙ্গি অনুযায়ী ঠুমরিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। খড়িবলি ঠুমরি, এই ঠুমরি রাগ সঙ্গীত ও খেয়ালের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ভাষা ও প্রকাশভঙ্গির দিক থেকে এই ঠুমরি অন্যদের থেকে পৃথক। এই ঠুমরি ঝাঁপতাল, একতাল ও পাঞ্জাবি ঠেকাতে গাওয়া হয়ে থাকে। পূর্বী অঙ্গের ঠুমরি বিহারের পশ্চিমাঞ্চলে বেনারস, লখনৌ, অযোধ্যা ও তার নিকটবর্তী অঞ্চলের লোকসঙ্গীতের প্রভাব ও মিশ্রণ রয়েছে এই ধরনের সঙ্গীতে। এই গানে গাজরি, লাউনি, চৈতি, ঝুলন গান ইত্যাদি ঠুমরির অপর অঙ্গ হিসেবে গাওয়া হয়। হরি ঠুমরি, হরি ধাবারের প্রভাবে হরি ঠুমরি উৎপত্তি হয়েছে বলে অনেক সঙ্গীত গবেষক মনে করে থাকেন। দোলযাত্রা ও হোলি উপলক্ষে এই ঠুমরিগুলি চাঁচর তালের সঙ্গে গাওয়া হতো। এছাড়াও যত দীপচন্ডী তালের ব্যবহার আছে এই গানে। গ্র্যাজুয়েশনে পড়ার সময় অঞ্জন স্যার মানে ডক্টর অঞ্জন শেঠের থেকে জেনেছিলাম এইসব কথা। আজ বড় মনে পড়ে সেসব কথা। স্যারের থেকে যতটুকু শিখতে পেরেছি বা জানতে পেরেছি তা ভাগ করলাম আপনাদের সাথে। আপনাদেরও যদি এই সঙ্গীত ধারা সম্বন্ধে আরও বিশেষ কিছু জানা থাকে তাহলে জানাবেন আমাকে, কারণ আমরা একসাথে শিখতে চাই। এই সঙ্গীত মহাসমুদ্রের যতটুকু পারি এই জীবনে গ্রহণ করতে চাই। আমাদের গত পর্বের সঠিক উত্তরদাতারা হলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন। আজকের পর্বের প্রশ্ন করি। আজকের পর্বের প্রশ্ন, ঠুমরি গান ভারতবর্ষের কোন অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে? উত্তরটি লিখে পাঠান এই ভিডিওটির কমেন্ট বক্সে। দেখা হবে পরের পর্বে নতুন পাঁচালী নিয়ে, কথার পাঁচালীতে। সঙ্গীতমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার ঠিক বিকেল 5টায়।